আমরা বন্ধু 91 দৃঢ় করে বন্ধুত্বের বন্ধন এই স্লোগানকে সামনে রেখে হাজী ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 1991 ব্যাচের বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বন্ধুত্বের মিলন মেলা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচরস্থ আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তোমার ডাকে ইশারায় অন্ধকার কবরে শাহিদ আল্লাহ তোমার বান্দির রুহ বেগে সাবিলে পৌঁছায় দাও আল্লাহ হাওয়া জেরি পেয়ে দাও অন্ধকার কবরে ইশারায় অন্ধকার কবরে শাহিদ প্রত্যেক রুহ বেগে আল্লাহ তারা আপনাদের থেকে আল্লাহ দূরে সরে গেলে জীবনকে জীবনের মিজান ফুরসাত কঠিন ঘাটকে পার করাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার আসরে ছায়া দিয়া দাও আল্লাহ কবরে মেয়েদের বেহেশতে বিছানা বিছায়া দাও আল্লাহ আল্লাহ ওই শিক্ষকের আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জাহাজ আল্লাহ তোমার জলসার মারা গেছে আল্লাহ আল্লাহ যদি মৃত্যুর ডাক পড়ে যাবে আজরাইল সাল্লাল্লাহু সামনে হাজির হয়ে যাবে তখন কঠিন মুসিবতের সময় ওই কঠিন মুসিবতের সময় নবী নূরকে দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে আর যেমন জারি করে দাও। এরপর হাজী ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পরিচিতি পর্ব, কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে স্মৃতিময় সময় উপভোগ করেন সবাই। বেচ 91 যেটা সাধারণ আরেকটা পরিচয় হচ্ছে আমি বেচ 91 হাজী ইব্রাহিমের অ্যাডমিন। ধন্যবাদ সবাইকে এবং হাজী ইব্রাহিমের পক্ষ থেকে যারা আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সুস্বাগতম, স্বাগতম, ধন্যবাদ। আমি ক্লাস 1 থেকে 7 পর্যন্ত কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছি। পরবর্তীতে এসে আমি আজ ইসলামিক আলোচনা লেখাপড়া করছি। মধ্যাহ্নভোজের আগে বন্ধুদের জীবনের নানা স্মরণীয় ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। দুপুরে প্রীতি ভোজের মাধ্যমে মিলন মেলার আনন্দ আরো বাড়িয়ে তোলে। বিকেলে আয়োজন করা হয় প্রাণবন্ত পিঠা উৎসব এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। এর মধ্যে যে আমাদের যে র্যাফেল ড্রর মূল আকর্ষণ ডায়মন্ড, যেটার নাম শুনলে মেয়েরা অলরেডি পাগল হয়ে যায়, ক্রেজি হয়ে যায় ডায়মন্ডের জন্য, গোল্ডেন ডায়মন্ড। সো এই ডায়মন্ডটা আসা হয়েছে সাকিব জুয়েলার্স, যার সত্ত্বাধিকারী হচ্ছে হলো আব্বাস উদ্দিন আহমেদ, আমাদের আব্বাস। হাজী ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় ও কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 1991 ব্যাচের বন্ধুদের সেতু বন্ধন তৈরি করেন মোহাম্মদ আব্বাস উদ্দিন। মিলন মেলার সঞ্চালনায় ছিলেন ব্যাচ 91 এর অ্যাডমিন শফিউল আলম খোকন ও শাহনাজ সুলতানা। সার্বিক সহযোগিতায় ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যাডমিন ও সাকিব জুয়েলার্সের কর্ণধার মোহাম্মদ আব্বাস উদ্দিন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফিরোজ মিয়া ও কাউসার আহমেদ, মোসাম্মদ লিলিমণি, আমিরুল ইসলাম সোহেল, মিজান প্রধান, আল মামুন, মুক্তার হোসেন মামুন ও নিওয়ানিস। উভয় স্কুলের 91 ব্যাচের বন্ধুগণ অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। ব্যাচ 91 মানে ব্যাচ 91 নো আলম চান নো কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, একটাই পরিচয় হোক ব্যাচ 91। সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক শুভকামনা রইল, অনেক দোয়া রইল। পরবর্তী প্রোগ্রামটা আমরা এনজয় করব। সেই সাথে কিছু সংখ্যক ব্যক্তির নাম আমি উল্লেখ করতে চাই যাদের পরিশ্রমটা ছিল দেখার মতো। এর মধ্যে আব্বাস ভাই, ওনাকে আমি আগে থেকে আব্বাস ভাই বলি, এটা নিয়ে কারো কিছু মনে করার কিছু নাই। আরেকজন হচ্ছে খোকন। এছাড়াও আরো যারা যারা এইভাবে করে সবাইকে একত্রিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে বিনা মানে পারিশ্রমিক, একদম এমনও হয়েছে যে
অনেক সময় হয় না, আমি মেয়ের বিয়ে দিচ্ছি, এখন আমার অমুকের রাগ মিটাতে হবে, তার অভিমান মিটাতে হবে, এই জাতীয় কাজগুলো কেউ কেউ স্বেচ্ছায় কাজে তুলে নিয়েছেন। তাদের মধ্যে এই দুজন অন্যতম। এদেরকে সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। চাইবো তাদেরকে একটু হাততালি দিয়ে অভিনন্দিত করুন, যেন আগামীতেও এরকম দায়িত্ব তারা কাজে তুলে নেয়। সবাই ভালো থাকুন। আমি সেই 89, তারপরে 91, এই 91 এর পরে বিশেষ করে আমার কলাগাছিয়া বন্ধুদের যারা এখানে উপস্থিত, আমি তাদের সাথে অনেকের সাথে অলমোস্ট 36 ইয়ার্স তাদের সাথে আমার দেখা হয়নি। আজকে দেখা হওয়ার পরে আমি নিজেকে ফিরে নিয়ে গেছি সেই 90-র দশকে, সেই 90 সালে, 91 সালে। আমি মনে করছি আমি এখনো সেই 90 সালের একজন মানে তরুণ যুবক। আজকে আমার এই স্মৃতিচারণ শুধুমাত্র সম্ভব হয়েছে খোকন, আব্বাস তথা যারা গফুর, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একত্রিত করেছেন তাদের মেহনতের ফলে। আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি, মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করছি, এবং আগামীতে যাতে আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দরতর করতে পারি, এবং এই চার দেয়ালের মধ্যে বন্দী না থেকে আমরা যেন খোলা আকাশের নিচে কোনো, যেমন আমাদের এক বন্ধু বলেছিল ক্রুজ শিপের কথা, আমি সেই বন্ধুর সাথে একমত হয়ে বলি আগামীতে আমরা আরো বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাআল্লাহ। আমাদের পুরনো বন্ধুদের মিলন মেলায় 2026-এর যে মিলন মেলার সমস্ত আয়োজন, সমস্ত পরিশ্রম এবং সফলতা, যাদের নাম বললেই নয়, আব্বাস, খোকন, আব্দুল গফুর যারা আছেন, এবং আমার ব্যাটসম্যান যারা আছেন, যে ফিরোজকে একটু আগে বললো যে সেই 35 বছর আগের কথা, আমাকে অনেকেই চিনেন না বা আমি অনেককেই চিনি না। 35 বছর পরে আজকে দেখা হয়েছে, এর আগে কোনোদিন আর দেখা হয় নাই। তা আমি দেখা করতে পেরে নিজের কাছ থেকে নিজেকে গর্বিত মনে করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারে আমরা প্রায় জ্বালাই, যার বাসায় গেলে কখনোই আমাদেরকে খালি মুখে ফেরত দেয় না, সেটা হচ্ছে মিসেস আব্বাস। আমি সবাইকে জোরে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাতে বলবো, কারণ আমরা যতবার যত মিটিং করছি, যে কোনো সময় মিটিং এ গেছি, আমরা বিরক্ত হয়েছি খেতে খেতে, কিন্তু উনি আমাদের খাওয়াইতে বিরক্ত হয় নাই। অতএব তার জন্য আমি সবাই হাততালি দিবে জোরে বাবির জন্য। এটা হলো বাবির জন্য স্পেশাল ধন্যবাদ দিলাম এই জন্য, যারা উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু আসলে এটা কেউই করে না এই সমাজে। আমার ধন্যবাদ বাবিকে। সকালবেলা আমরা সেই কুয়াশা পার করে সেই সুদূর ধানমন্ডি থেকে এখানে আসছি, দুইটা স্কুলের আমাদের সেই 91 বেসের সেই মিলন মেলা বন্ধুদের সাথে অংশগ্রহণ করার জন্য। সে শুরু থেকে আব্বাস, খোকন, মুকুল, আনিস, মিজান, ওরা ইকবাল অনেকে অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিনের আপডেট আমাদেরকে দিত, এবং এখানে আনন্দ মিলন মেলাতে অংশগ্রহণ করার জন্য সবসময় আমাদের উদ্বুদ্ধ করত। গত বছর আমরা একা ছিলাম, আমাদের আলমচান স্কুল, অতটা হয়তো আনন্দ হয়নি। এবছর আমরা দুইটা স্কুলের বন্ধুদের একসাথে পেয়েছি, আমাদের আনন্দ দ্বিগুণ হয়েছে। আমাদের হাজবেন্ড আমাদের আনন্দে সামিল হওয়ার জন্য তাদের অত্যন্ত কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময় বের করে আমাদের আনন্দ দেওয়ার জন্য এসেছে, সেজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশা করবো যে যারা আমাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, বিশেষ করে আব্বাসকে এবং খোকনকে ধন্যবাদ দেওয়ার মতো, ছোট করার মতো ভাষা আমার কাছে নেই। আব্বাস গত বছর আমাদেরকে নিজের ব্যক্তিগত ভাবে আমাদেরকে অনেকটাই আনন্দ দেওয়ার চেষ্টা করছে, এবারও সে করেছে। সে বন্ধুসুলভ আচরণ করে আমাদেরকে যেভাবে আনন্দ দেয়, সেটা অবশ্যই কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। সুতরাং আমাদের এই মিলন মেলা যেন সবসময় অব্যাহত থাকে, এবং আমাদের মাঝ থেকে অনেক ঘনিষ্ঠ বান্ধবী বন্ধুরা চলে গেছে, তাদের মাগফিরাত কামনা করছি, এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যেন সবসময় এই মিলন মেলা অংশগ্রহণ করতে পারি, সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব থাকে, এবং দৃঢ়তর বন্ধুত্ব, এই সংকল্প যেন আমাদের সবসময় বজায় রাখতে পারি। ডেস্ক নিউজ, NNTV, নারায়ণগঞ্জ।